ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল 1-2-3 জানুয়ারি 2025 যে মাঠে আয়োজন হবে, ঠিক সেই মাঠে একেবারে স্টেজের সামনে তথা মঞ্চের সামনে। আর এখান থেকে আমরা আপনাদেরকে আজ পর্যন্ত আমাদের মাহফিলের যে কার্যক্রম সমাপ্ত হয়েছে আমরা সেগুলো আপনাদেরকে জানাতে চাই। দর্শক, আপনারা জানেন যে আদ-দ্বীন ফাউন্ডেশন এই আয়োজন করেছে তাফসীরুল কুরআন মাহফিল। এই আয়োজনকে কেন্দ্র করে অনেকগুলো উদ্যোগ নিয়েছেন। তার মধ্যে অন্যতম হলো 3 দিন ব্যাপী থাকছে ইসলামী বইমেলা। ইসলামী বইমেলা 3 দিন ব্যাপী সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে, যেটা আমাদের প্রথম গেটের ডান পাশে। আপনারা এসে কিন্তু ইসলামিক বইমেলা দেখতে পাবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আসুন আমরা আজ পর্যন্ত আমাদের কার্যক্রমের বিষয়গুলো জানার চেষ্টা করি। আমার সাথে দাঁড়িয়ে রয়েছেন আমার ডান পাশে এই মাহফিলের অন্যতম সমন্বয়ক, যিনি আমাদের সকল আলেম ওলামার সাথে যোগাযোগ রাখা, দাওয়াত দেওয়া এবং তারা কি খাবেন, কিভাবে আসবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সব কিছু মেইনটেন্স যার হাতে রয়েছে আমাদের প্রিয় চেয়ারম্যান স্যার ডাক্তার শেখ মহিউদ্দিন স্যারের শ্রদ্ধাভাজন স্থান, আমাদের প্রিয় ভাই কারি মাওলানা হাফেজ সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম আমার ডান পাশেই দাঁড়ানো। আমার সাথে রয়েছে প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল হাই সিদ্দিকী এবং আর একজন আলেমে দ্বীন, ওটা বাংলাদেশে আলোচিত মুখ জনাব মাওলানা ওয়াহিদুজ্জামান সেলিম ভাই, এবং পিছনে আমাদের আরও একজন ভাই রয়েছেন। তো আমরা সবার কাছ থেকে একটু একটু করে জানার চেষ্টা করবো। আমি প্রথমে যেটা জানাবো সেটা হলো, আপনারা যদি খুলনা, ঢাকা, যশোর, আপনারা খুলনা, ঢাকা কিংবা কুষ্টিয়ার দিক থেকে যদি আসেন, তাহলে আসার পরে আপনাদের আসতে হবে চাষড়া মোড়ে। চাষড়া মোড় মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে চাষড়া মোড়, এবং সেখানে ফুলের হাট আদিম মেডিকেল কলেজ। আর এই 3 দিন আপনারা আসলেই দেখতে পারবেন যে মাহফিলটা কেমন হচ্ছে। আপনারা এই গাড়িগুলো পার্কিং করিয়ে দিবে আমাদের স্বেচ্ছাসেবক এবং আমাদের কোম্পানির যারা, তারা নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট দিক থেকে আসা গাড়িগুলো পার্কিং করাবেন। এবং সবচেয়ে সহজ যদি বলি সেটা হলো যে বেনাপোলের রাস্তা তথা কলকাতা ঢাকার যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু তার পাশেই আজকে আমাদের এই মাহফিলটা হতে যাচ্ছে। 3 দিন ব্যাপী যে মাহফিল 1-2-3 জানুয়ারি। তো আসুন আমরা একটু জানার চেষ্টা করবো এই মাহফিলের অন্যতম সমন্বয়ক এবং আমার স্যারের শ্রদ্ধাভাজন উস্তাদ কারি সাইদুল ইসলাম সাহেবের কাছে। মোস্তারাম, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমরা জানি যে আপনি এই মাহফিলের মানে মাহফিল বাস্তবায়নের জন্য সব রকম ভূমিকা আপনি নিজে রাখছেন। কেন রাখছেন? কারণ আপনি সবচেয়ে স্যারের কাছের মানুষ, আমাদের শেখ মহিউদ্দিন স্যার কাছের মানুষ। তো আপনি আজ পর্যন্ত আমাদের মাহফিল, যেহেতু আর একদিন বাদে মাহফিলটা বাস্তবায়িত হতে যাচ্ছে, আপনি আমাদের দর্শকদের মানে কি কি আপডেট জানাবেন? প্রথমে জানাতে চাই যে আপনার যিনি আনন্দিত হবেন, খুশি হবেন, এত বড় মাঠ, এত বড় জায়গা এবং এত বড় বড় বক্তা বাংলাদেশে একত্রিত করা অনেকটাই কঠিন একটা চাপ। সেই ক্ষেত্রে আমার স্যার আমাদের প্রান্তীয় মসজিদে উপহার দেওয়ার জন্য, কোরআনের কথা শোনানোর জন্য এই ব্যবস্থা রাখছিলেন। এখন আলহামদুলিল্লাহ মাঠ থেকে নিয়ে আর সব কিছু মোটামুটি প্রস্তুত একেবারে শেষের দিকে 80% হয়ে গেছে, আর একদিন হাতে আছে। তবে আশা করি কালকে, আগামীকাল অর্থাৎ 31শে ডিসেম্বর দুপুরের আগেই আমাদের কাজ ইনশাআল্লাহ। আমরা জানি যে আমাদের এই মাহফিলে পোস্টারে লেখা আছে যে মহিলাদের জন্য আলাদা বসার স্থান রয়েছে। তো তাদের জন্য আসলে বসার স্থান কয়টা, এবং তারা ওয়াজ শোনার জন্য বা দেখার জন্য তাদের জন্য কী ব্যবস্থা? অবশ্যই এটা সুন্দর একটা ব্যবস্থা করেছে আমাদের স্যার। 6টা মাঠ, এখানে 6টা মাঠ মিলে আলহামদুলিল্লাহ প্রায় 1 থেকে 2 লাখ মহিলা। সেখানে প্রজেক্টর, অর্থাৎ যেটা ডিজিটাল প্রজেক্টর, এলইডি প্রজেক্টর, এটা সেখানে রাখা আছে। এবং প্রজেক্টরগুলো খুবই সুন্দর, খুবই বড়, যাতে করে স্ক্রিনে সুন্দরভাবে দেখা যায়। আমি জানি যে এলইডি প্রজেক্টর বা এলইডি স্ক্রিন আছে প্রায় 20টার মতো, সেই সাথে ডিজিটাল প্রজেক্টরও আরও 20টা লাগানো হচ্ছে। তার মানে 40টা প্রজেক্টরের মাধ্যমে আমাদের শ্রোতা দর্শকরা উপভোগ করতে পারছে। তো মাহফিলের গাড়ি পার্কিংয়ের বিষয়গুলো তো আপনি জানেন যে এইগুলোর ব্যাপারে কী গাড়ি পার্কিংয়ের জায়গাগুলো বিশেষ করে প্রশাসন থেকে যেটা জানানো হয়েছে, বলা হচ্ছে যে বাস, বড় বড় গাড়ি যেগুলো, এগুলো তাদের নিজ ইচ্ছায় মানে নিজ দায়িত্বে ছেড়ে দিতে হচ্ছে, যে ওগুলো দায়িত্ব আমরা নেব না। সুতরাং ওগুলো মানে কি রাস্তার পাশে পার্কিং করা যায়। ছোটো ছোটো বাইক, সিটি বাইক, তারপরে মোটর সাইকেল, ছোটো গাড়ি, এগুলো পার্কিং করার জন্য যশোর খুলনা থেকে যারা আসবে ওই পাশে ব্যবস্থা রয়েছে, কুষ্টিয়া থেকে যারা আসবে ওই পাশে ব্যবস্থা রয়েছে,
নড়াইল থেকে যারা আসবে অপাশে ব্যবস্থা হয়েছে, অর্থাৎ যে যেদিক থেকে আসবে প্রত্যেকটা রাস্তায় প্রত্যেকটা জায়গায় এই গাড়ি ঘোড়ার জন্য পার্কিং করা আছে। আমি আপনার কাছে আরো যেটা জানতে চাইবো যে এই মাহফিল যেহেতু রয়েছে নাশিদ এবং বক্তাদের আলোচনা, তো এই টাইমিংটা আসলে কিভাবে হবে? বক্তাদের আলোচনা তো মূল বক্তাদের আলোচনা তো মাগরিবের পরে শুরু হবে। মাগরিব থেকে এসে একজন পেশা থেকে 9টা পর্যন্ত আমাদের 9টা থেকে 9:30টার মধ্যে ইনশাআল্লাহ মাহফিল ক্লোজ হবে, হ্যাঁ, নাশিদ সন্ধ্যা বা নাশিদ প্রতিদিন। নাশিদটা হবে জাস্ট 3টার মধ্যে সময় দেওয়া আছে, 3টা থেকে শুরু হয়ে যাবে। সেভাবে আমাদের শিল্পীদের সাজানো এবং কারিদের সাজানো। এটা তো মানে সুন্দর করে সাজিয়েছেন আলহামদুলিল্লাহ। নাশিদ প্রতিদিন 3টা থেকে 5টা দেশের বিখ্যাত শিল্পী এবং শিল্পী গোষ্ঠীরা সঙ্গীত পরিবেশন করবে এবং আলোচনা যেহেতু মাগরিবের পরে একজন, ইশার পরে আরেকজন, তার মানে 10টার মধ্যে এটা একটা মাইল ফলো করতে যাচ্ছে যে বাংলাদেশের মাহফিলগুলো অনেক রাত করে চলে, কিন্তু এখানকার মাহফিল হবে খুব শর্টকাটে। আচ্ছা, আর একটা বিষয় যদি আপনার প্রশ্ন করি, যেমন বিভিন্ন আলেম ওলামা আছেন, যেমন আমার ডানে বামেও রয়েছে যারা বিশেষ করে একটু সম্মান বিভিন্ন জায়গায় যারা ওয়াজ করেন, আলোচনা করেন। আমি জানি যে এই আমাদের 3 দিনব্যাপী মাহফিলকে কেন্দ্র করে যশোর অঞ্চলের প্রায় সব মাহফিল বন্ধ করা হয়েছে। তো এই বক্তাগুলো অবশ্যই এই মাহফিলের শ্রোতা হয়ে আসতে চান, তো তাদের জন্য আলাদা কোনো বসার ব্যবস্থা? অবশ্যই তাদের কথাটা মাথায় রেখেই আমার স্যার আপনারা দেখছেন এখানে স্পেশাল যারা আছে ওলামা ইকরাম এবং দেশের মোটামুটি অন্যতম ব্যক্তি যারা আছে তাদের জন্য খুব সুব্যবস্থা রাখা আছে। তাদের জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, স্টেজের ডানে এবং বামে 2 পাশেই তাদের বসার স্থান করেছে। খুব সুন্দর একটা জায়গা এবং সেখানেও এখানে কি মানে সব আলেম এসে বসতে পারবে নাকি নির্দিষ্ট